এই মুভির কাহিনীকে ৩টি চ্যাপ্টারে ভাগ করা হয়েছে। প্রথম চ্যাপ্টারের সময়কাল ১৯১৮, এরপর আসবে ১৯৩৩-এর সময়, আর শেষ চ্যাপ্টারে ১৯৪৭-এর কাহিনী আসবে। এই মুভির কাহিনী শুরু করার আগে তোমাদের এই মুভির কিছু কথা বলিনি। আজ থেকে বহু বছর আগে এক পরিপূর্ণতার দেবী ছিল। ওই দেবীর কাছে অসীম সোনা ও খাওয়ার ভাণ্ডার ছিল। এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার সময় দেবীর গর্ভ থেকে ১৬ কোটি দেবদেবীর জন্ম হয়। কিন্তু এদের মধ্যে দেবী সবথেকে বেশি ভালোবাসত তার সবথেকে বড় সন্তান হস্তরকে। ধীরে ধীরে সময় পার হয়, আর একটা সময় হস্ত নিজের মা অর্থাৎ পরিপূর্ণতার দেবীর থেকে সোনা চুরি করার চেষ্টা করে, আর এতে সে সাফল্যও লাভ করে। আর এরপর সে হাত বাড়ায় খাওয়ার দিকে, কিন্তু তখন বাকি দেবদেবীরা হস্তরের উপর হামলা করে তাকে ধুলোর কণাতে পরিণত করে দেয়। হস্তরকে একেবারে শেষ করার আগে দেবী তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু দেবী তাকে বাঁচানোর বদলে একটি শর্ত দেয়। দেবীর শর্ত ছিল, আজ থেকে তোমাকে কেউ পুজো করবে না, আর বই ও পুরাণে কোথাও তোমার নাম থাকবে না। কিন্তু কিছু সময় পূর্বেই তুম্বাট নামের গ্রামের লোকেরা হস্তরের পূজা শুরু করে, আর এতে দেবদেবীরা এই গ্রামের ওপরে ক্ষুব্ধ হয়। এর ফলস্বরূপ তুম্বাট গ্রামে সবসময় বৃষ্টি হতে থাকে। এখানে একটি কথা বলা হয়, হস্তরের অভিশাপই আমাদের জন্য আশীর্বাদ। এটা কেন বলা হয় সেটা আমরা পরে বুঝতে পারবো। এরপর কাহিনীর প্রথম চ্যাপ্টার শুরু হয়। আমাদের ১৯১৮-র সময়কে দেখানো হয়। জ্যোতি নামের এক মহিলা তুম্বাট গ্রামের জমিদারের বাড়িতে আসে। জ্যোতি জমিদারকে খুশি করার জন্য তার মহলে আসে, আর এর বদলে জমিদার জ্যোতির সংসার খরচ বহন করে। কিন্তু জ্যোতির এখানে আসার আসল কারণ ছিল একটি সোনার মুদ্রা নেওয়া, যেটা একটি মূর্তির হাতে রাখা ছিল। আসলে এটাই হস্তরের মূর্তি। জমিদার এটা খেয়াল করে। জমিদার বলে, ওই মূর্তির দিকে তাকিও না, ওটা এমনি এমনি পাওয়া যায় না, ওটা অর্জন করতে হয়। এরপর আমরা জ্যোতির দুই ছেলেকে দেখি। এদের মধ্যে বড় ছেলের নাম বিনায়ক রাও, আর ছোট ছেলের নাম সদাশিব রাও। জ্যোতির দুই ছেলে তাদের মায়ের জন্য অপেক্ষা করছিল। তারা জানে তাদের মা রোজ জমিদারের বাড়িতে কাজ করতে যায়, কিন্তু আজকে কেন জানি না এখনও আসছে না। বিনায়ক ও সদাশিব বলতে থাকে, মা তো এখনও আসছে না, দিদাকে কে খাওয়াবে? আসলে জ্যোতির ঘরে একজন বুড়িও থাকে, আর এটা জমিদারের দিদা হয়। এই বুড়ির বয়স ২০০ বছরেরও বেশি, আর তাকে একটি ঘরে শিকল দিয়ে বেঁধে রেখেছে। সে এতদিন থেকে কিভাবে বেঁচে আছে সেটা আমরা মুভির শেষে বুঝতে পারবো। রাতে সদাশিব তার মাকে জিজ্ঞেস করে, তুমি কি সোনার মুদ্রাটি পেয়েছো? জ্যোতি রেগে বলে, ওটা অর্জন করতে হয়, এমনি এমনি পাওয়া যায় না। এরপর আমরা দেখতে পারি জমিদার মারা গেছে। জমিদারের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর জ্যোতি তার ছেলেদের বলে, আমরা কালই পুনে চলে যাব, এখন আর এখানে আমাদের জন্য কিচ্ছু নেই। তখন বিনায়ক বলে, মহলে কোথাও গুপ্তধন আছে, চলো মা ওটা গিয়ে খুঁজি। এটা শুনে জ্যোতি বলে, আরে গাধা, জমিদার মারা গেছে, জমিদারের পরিবারে সবাই মারা গেছে, কিন্তু আজ পর্যন্ত গুপ্তধন খুঁজে পায়নি। বিনায়ক বলে, তাতে কি হয়েছে মা, আমরা খুঁজে নেব। বিনায়ক বলে, মা, ওই দিদা পরিবারের সবথেকে পুরানো সদস্য, দিদা ঠিকই জানবে গুপ্তধন কোথায় আছে, চলো দিদাকে গিয়ে জিজ্ঞেস করি। জ্যোতি বলে, আমার মধ্যে এত সাহস নেই, তোর যদি সাহস থাকে তুই গিয়ে জিজ্ঞেস কর। এরপর আমরা দেখি সদাশিব গাছের উপরে বসেছিল, আর বিনায়ক নিচে দাঁড়িয়ে গুপ্তধনের ব্যাপারে কথা বলছিল। তখন গাছের ডাল ভেঙে সদাশিব নিচে পড়ে যায়, আর এতে সদাশিব গভীরভাবে আহত হয়। জ্যোতি তাকে বৈদ্যের কাছে নিয়ে যেতে থাকে। বিনায়ক বলে, বুড়ি যদি খাওয়ার জন্য চিল্লায় তো কি করব? জ্যোতি বলে, আজকে ওকে তুই খাইয়ে দে, আর বুড়ি যদি বেশি চিল্লায় তাহলে বলবি ঘুমিয়ে যাও, নয়তো হস্তর এসে পড়বে। এটা বলতেই বুড়ি ঘুমিয়ে পড়বে। এরপর আমরা দেখি কিছুক্ষণ পরেই বুড়ি খাওয়ার জন্য চিল্লাতে থাকে। বিনায়ক খাওয়ার বানানোর জন্য ঘরের মধ্যে সব কিছু দেখতে থাকে। তখনই একটি কৌটা থেকে আটা তার মুখের উপরে পড়ে যায়। ওদিকে বুড়ি তার ঘরের থেকে বলছিল, তোর কি গুপ্তধন লাগবে? যেহেতু বিনায়কের মনে লোভ ছিল, তাই সে বুড়ির ঘরে ঢুকে পড়ে। বুড়ি বলে, জমিদারের বাড়িতে গুপ্তধন আছে। বিনায়ক আরও কিছু জিজ্ঞেস করার আগেই বুড়ি তার উপরে হামলা করে দেয়। বুড়ি বিনায়ককে ধরে মারতে থাকে, আর বলতে থাকে, আজকে আমি তোর গোশত খাবো। বিনায়ক অনেক চেষ্টা করে যাতে তার সেই শব্দটি মনে পড়ে যায়, যেটা তার মা যাওয়ার আগে বলে গেছিল, যেটা বললে বুড়ি ঘুমিয়ে পড়বে। কিন্তু বিনায়কের সেটা কিছুতেই মনে পড়ে না। সে বলতে থাকে, ঘুমিয়ে পড়ো দিদা, নয়তো অজগর এসে পড়বে, ঘুমিয়ে পড়ো দিদা, নয়তো দম করে এসে পড়বে। বুড়ি বলে, কি হয়েছে, ভুলে গেছিস, নাম ভুলে গেছিস? এবার বুড়ি বিনায়ককে মারার জন্য টেনে টেনে তার ঘরের দিকে নিয়ে যেতে থাকে। বুড়ি বিনায়ককে মারতেই নেয়, তখনই বিনায়কের সেই শব্দটি মনে পড়ে যায়। বিনায়ক বলে, ঘুমিয়ে যাও দিদা, নয়তো হস্তর এসে পড়বে। আর এটা শুনতেই বুড়ি ঘুমিয়ে পড়ে। তখনই সেখানে জ্যোতি এসে পড়ে। বিনায়ক জ্যোতিকে সদাশিবের কথা জিজ্ঞেস করে। জ্যোতি বলে, সদাশিব মরে গেছে, আমাদের এখান থেকে বের হতে হবে, আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। এরপর সকালবেলা জ্যোতি বিনায়ককে নিয়ে এখান থেকে চলে যেতে থাকে। বিনায়ক জ্যোতিকে বলে, জমিদারের মহল তো আমাদের হওয়া দরকার ছিল, আমরা এত বছর ধরে জমিদারের সেবা করেছি, এর বদলে তো আমাদের মহল দেওয়া দরকার ছিল। আর যদি মহল নাও পাই
তাহলে জমিদারের গুপ্তধন তো আমাদের পাওয়া উচিত ছিল। এটা শুনে তার মা, যে মাত্রই তার এক ছেলেকে হারিয়েছে, সে রেগে যায়। সে বলে, লোভী মানুষ, তোর কি লাগবে? তোর এটাই লাগবে তো নে। এই বলে বিনায়ককে সেই সোনার মুদ্রাটি দিয়ে দেয়, যেটা জমিদারের ঘরে হস্তরের মূর্তির উপরে ছিল। কিন্তু তাও বিনায়ক বলতে থাকে, এটা তো একটি মাত্র মুদ্রা, আমরা ওই বুড়িকে খাওয়াই দিব না। অনেকদিন পর্যন্ত খাওয়া না দিলে ওই বুড়ি ঠিকই বলবে গুপ্তধন কোথায় আছে। বিনায়ককে দেখে তার মা বুঝতে পারে বিনায়ক খুবই লোভী, আর তার মা জানে লোভ খুব খারাপ জিনিস। তাই জ্যোতি বিনায়ককে দিব্যি দিয়ে বলে, আজকের পর থেকে তুই কোনোদিন তুমবাড়ে আসবি না। আর এখানেই প্রথম চ্যাপ্টার শেষ হয়। এরপর চ্যাপ্টার 2 শুরু হয়। আমাদের সময় দেখানো হয় 1933-এর। বিনায়করাও তুমবাড় আসে সেই গুপ্তধন খোঁজার জন্য, যেটার কথা বুড়ি দিদা সবসময় বলতো। এর জন্য বিনায়ক সবার প্রথমে তার ঘরে এসে পৌঁছায়। কিন্তু এখানে এসে সে দেখে বুড়ির বুকের মধ্যে একটি বড় গাছ উঠেছে, তবু সে জীবিত আছে। 15 বছর হয়ে গেছে কোনো কিছু না খেয়ে, কিন্তু আজও তার হৃদয় সচল রয়েছে। বিনায়ক বুড়িকে জিজ্ঞেস করে, দিদা ওই গুপ্তধন কোথায় আছে? দিদা বলে, লোভী, তুই মানবি না তাই না? বিনায়ক বলে, ওই গুপ্তধন আমি না নিলে অন্য কেউ নিয়ে নিবে, এর থেকে ভালো আমরা দুজন ভাগ করে নিই। বুড়ি বলে, আমার এখন আর গুপ্তধন চাই না, আমার দিন শেষ হয়ে এসেছে। আমাকে যদি কিছু খাওয়া না দিতে পারিস তাহলে আমাকে মেরে দে, আমি এখন আর বাঁচতে চাই না। বিনায়ক বলে, ঠিক আছে, আমাদের মধ্যে এটা চুক্তি রইল, তুমি আমাকে ওই গুপ্তধন পর্যন্ত পৌঁছে দাও আর আমি তোমাকে মুক্তি দিয়ে দিব। বুড়ি বলে, আজ থেকে বহু বছর আগে আমি কুয়োর মধ্যে খুব ভালো নামতে পারতাম। বিনায়ক বুঝে যায় গুপ্তধন কোনো কুয়োর মধ্যেই আছে। এরপর বিনায়ক মহলে পৌঁছে যায়, আর 3 মাস পরিশ্রমের পর বিনায়ক সেই কুয়ো পেয়ে যায়, আর ওটাই কিভাবে নামতে হয় সেটাও জেনে যায়। কিন্তু ভিতর থেকে সোনা কিভাবে বের করবে বিনায়ক সেটা এখনও জানে না। তাই বিনায়ক আবার ফিরে এসে বুড়িকে জিজ্ঞেস করে। বুড়ি বিনায়ককে সেই রহস্য বলে দেয়। এরপর বিনায়ক তার কর্তব্য পালন করে বুড়িকে পুড়িয়ে দেয়। সোনা নিয়ে বিনায়করাও তার গ্রামে গিয়ে দেখে তার স্ত্রী গম ভাঙানো ছোট একটি কাজ শুরু করেছে, আর ওটা দিয়ে তার জীবন চালাচ্ছে। বিনায়ক তার স্ত্রীর উপরে অল্প রাগ তো করে, কিন্তু সে বলে, আমি তোকে রানী বানিয়ে দিব, এখন থেকে আমাদের দিন বদলে যাবে। পরের দিন বিনায়ক রাঘব নামে এক মহাজনের কাছে যায়। এই মহাজনের কাছে বিনায়কের 38 টাকার ঋণ ছিল। বিনায়ক রাঘবকে বলে, আমার কাছে একটি সোনার মুদ্রা আছে, এটার দাম কত হবে? রাঘব বলে, এটার দাম 100 টাকা। আর এরই সাথে বিনায়কের 38 টাকা ঋণ শোধ হয়ে যায়, উল্টো সে 62 টাকা পেয়ে যায়। বিনায়ক বলে, আমার কাছে এমন আরও 3টি মুদ্রা আছে, তুমি কিনবে নাকি? এরপর দিন পার হতে থাকে, আর বিনায়ক কিছুদিন পর পর তুমবাট গ্রামে গিয়ে সোনার মুদ্রা নিয়ে আসতে থাকে। কখনো কখনো সে 8-10টি মুদ্রা পেয়ে যায়, আর কখনো কখনো 2-3টি পায়। প্রত্যেকবার রাঘব তাকে জিজ্ঞেস করে, তুমি এই সোনার মুদ্রাগুলো কোথা থেকে আনো? এগুলি চুরি করে আনো না তো? বিনায়ক বলে, এগুলো আমার পূর্বপুরুষের মুদ্রা, আর আমি যেখান থেকেই আনি তাতে তোমার কি? তবে হ্যাঁ, এগুলো চুরির না। আস্তে আস্তে বিনায়কের কাছে এখন একটি ভালো বাড়ি হয়ে গেছে, আর এরই সাথে তার কাম বাসনাও বেড়ে যায়। একদিন রাঘব বাজারের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন তাকে কুপার নামে এক পুলিশ ডেকে বলে, তুমি আমার কাছে অফিসের জন্য যে জমি চেয়েছিলে সেটা দেওয়া সম্ভব না, কারণ আর 1 মাসের মধ্যেই আমি এখান থেকে চলে যাব, তাই তোমার এই কাজটি আমি করতে পারবো না। এরপর রাঘব বিনায়কের কাছে গিয়ে বলে, তুমি আমাকে তোমার পার্টনার বানিয়ে নাও, এতে তোমার রিস্কও কমে যাবে, আর তোমার টাকা পয়সাও আমি ম্যানেজ করতে পারবো। তুমি তো তোমার টাকা ভালো মতো ম্যানেজ করতে পারো না। বিনায়ক বলে, আমি আমারটা দেখে নিব, আপনি আপনারটা দেখেন। এরপর আরও কিছুদিন কেটে যায়। এখন আর 7 দিন বাকি আছে কুপারে ট্রান্সফার হতে। রাঘব মনে মনে ভাবে, বিনায়ক তুমবাট যাওয়ার আগেই তাকে এখানে আটকে দিব, আর তার আগে আমি গিয়ে গুপ্তধন বের করে নিয়ে আসব। এর জন্য রাঘব তাদের গ্রামের এক বেশ্যাকে 50 টাকা দিয়ে বলে বিনায়ককে 2 দিনের জন্য তার কাছে আটকে রাখতে, আর এই 2 দিনের মধ্যে সে তুমবাট গিয়ে সোনা নিয়ে আসবে। কিন্তু রাতের বেলা ওই মেয়েটি 100 টাকার লোভে বিনায়ককে সব সত্যি সত্যি বলে দেয়। সে বলে, রাঘব আমাকে টাকা দিয়েছে তোমাকে আটকে রাখার জন্য। এরপর আমরা দেখি রাঘব তুমবাট পৌঁছে গেছে, আর অন্যদিকে বিনায়কও তুমবাট পৌঁছে যায়। রাঘব তাকে দেখে লুকিয়ে পড়ে। বিনায়ক এবার চালাকি করে, সে সব কিছু রাঘবকে দেখিয়ে দেয়, সে কখন কখন কোথায় যাচ্ছে আর কি কি করছে। বিনায়ক যেহেতু জানতো রাঘব তার প্রত্যেকটি পদক্ষেপ লক্ষ্য করছে, তাই সে রাঘবের সামনেই কুয়ার মধ্যে ঢুকে পড়ে। এদিকে রাঘব এসব দেখছিল, সে দেখে বিনায়ক একটি কুয়ার মধ্যে ঢুকে পড়ে, আর সেটার থেকে সোনার মুদ্রা নিয়ে বের হয়ে আসে। রাঘব বুঝে যায় সোনার মুদ্রা এই কুয়ার মধ্যেই আছে। বিনায়ক যাওয়ার পর রাঘব সেই কুয়ার মধ্যে নেমে পড়ে। কুয়ার মধ্যে অনেকটা লম্বা রাস্তা যাওয়ার পর আরও গভীরে সে একটি লোহার বাক্স দেখতে পায়, যেটার মধ্যে পরিপূর্ণতা দেবীর চিত্র ছিল। রাঘব মনে করে গুপ্তধন এটার মধ্যেই আছে, এর জন্য রাঘব ওই বাক্সটি খুলে ফেলে। কিন্তু বাক্সটি খোলার পর সে দেখে ওটার মধ্যে কোনো গুপ্তধন নেই। সে দেখে বাক্সর ভিতর পর্যন্ত নিচের দিকে একটি রশি ঝুলানো আছে। ওই রশি ধরে রাঘব নিচে নেমে আসে।
নিচে নেমে সে অনুভব করে সে কোনো জীবন্ত প্রাণীর ভিতরে আছে। আর এখানে আমরা জানতে পারি এটা পরিপূর্ণতা দেবীর গর্ভ। এই গর্তের দেওয়ালগুলো একদম লাল রঙের। ওখানে দেখে মনে হচ্ছিল কেউ নিঃশ্বাস নিচ্ছে। তখনই সেখানে সে একটি কৌটা দেখতে পারে। সে মনে করে ওটায় ঘষলে হয়তো গুপ্তধন পাওয়া যাবে, কিন্তু ওটায় ঘষার পরও যখন কিছু হয় না, তখন সে কৌটাটি খুলে ফেলে। কৌটার ভিতরে সে আটা দিয়ে বানানো একটি পুতুল দেখতে পারে। এটা দেখে সে অবাক হয়ে যায়। সে মনে করতে থাকে এত নিচে এটার কি কাজ, আর গুপ্তধনই বা কোথায়। রাঘব এবার আটার পুতুলটি হাতে নিয়ে কৌটা থেকে বের করতেই আটার গন্ধ হস্তর পেয়ে যায়, আর হস্তর ওখানে এসে পড়ে আটা খেতে। আটার সাথে সাথে হস্তর রাঘবকেও কামড়াতে থাকে। অন্যদিকে আমরা দেখি বিনায়ক ওপরে বসে চুপচাপ করে আটার পুতুল বানাচ্ছে। কিছুক্ষণ পর বিনায়ক নিচে নেমে দেখে যে অবস্থা তার দিদার হয়েছিল অমন অবস্থায় এখন রাঘবের হয়ে গেছে। রাঘব কোনো এক সময় বিনায়ককে টাকা দিয়ে অনেক সাহায্য করেছিল, তাই রাঘবের এই অবস্থা সে দেখতে পারে না। বিনায়ক বলে, রাঘব ঘুমিয়ে যা, নয়তো হস্তর এসে পড়বে। আর এটা বলতেই রাঘব ঘুমিয়ে পড়ে। মুভির শুরুতে একটা ডায়লগ ছিল, হস্তরের অভিশাপই আমাদের জন্য আশীর্বাদ। এটা কেন বলা হয়েছে আমরা এখন বুঝতে পারবো। সাধারণত মানুষ কখনো অমর হয় না, কিন্তু হস্তরের একটা অভিশাপ ছিল, যে মানুষ তার সংস্পর্শে আসবে বা যাকে সে কামড় দিবে সে অমর হয়ে যাবে। কিন্তু অমর হওয়ার সাথে সাথে তার শরীর পচে গলে যাবে। যদিও সেই মানুষ বেঁচে থাকবে এবং সে জানবে সোনার মুদ্রা কোথায় আছে, কিন্তু এমন কষ্টদায়ক জীবন কে পেতে চাইবে। আর এরপর আমরা এই মুভির সব থেকে রহস্যময় দৃশ্য দেখতে পারি। আমরা জানতে পারি বিনায়ক ওখান থেকে সোনার মুদ্রা কিভাবে নিয়ে যায়। এটা সেই রহস্য ছিল যেটা বুড়ি তাকে বলেছিল, আর তারপর বিনায়ক তাকে মুক্তি দিয়েছিল। আমরা দেখি বিনায়ক প্রথমে তার চারদিকে আটা দিয়ে গোল একটি ঘেরাও করে, আর এরপর আটার পুতুলটি বার করে। আটার পুতুলের গন্ধতে হস্তর ওখানে এসে পড়ে। হস্তর বিনায়কের থেকে সেই আটার পুতুলটি নিতে চায়, কিন্তু চারিদিকে আটা দিয়ে ঘেরাও করার ফলে হস্তর বিনায়ক পর্যন্ত পৌঁছাতে পারে না। এরপর আমরা দেখি বিনায়ক আটার পুতুলটি অন্যদিকে ঢিল মারে, আর হস্তর যখন ওটা খেতে যেতে নেয় তখন সুযোগ বুঝে বিনায়ক হস্তরের কোমরে রাখা পুটলিটি কেটে দেয়, যেটা থেকে সোনার মুদ্রা পড়তে থাকে। বিনায়ক তাড়াতাড়ি করে কিছু সোনার মুদ্রা নিয়ে নেয়, আর এরপর রশির সাহায্যে ওপরে যেতে শুরু করে, কারণ আটার পুতুলটি শেষ হয়ে গেলে হস্তর তার দিকে আসবে। যাওয়ার আগে বিনায়ক রাঘবকে পুড়িয়ে দেয়, যাতে তাকে সেই কষ্ট সহ্য করতে না হয় যেটা বুড়ি সহ্য করেছিল 200 বছর ধরে। এরপর চ্যাপ্টার 3 শুরু হয়। আমাদের 1947 সময়কে দেখানো হয়। আমরা দেখি বিনায়কের 3 সন্তান হয়েছে। এদের মধ্যে 2 যমজ মেয়ে আর বড় ছেলে পাণ্ডুরাং। ও বিনায়ক তাকে কুয়োতে নেমে সোনার মুদ্রা আনার কৌশল শেখাতে থাকে। পাণ্ডুরাং প্রতিদিন অভ্যাস করে দেখে সে কতগুলো সোনার মুদ্রা আনতে পেরেছে, সে কতটুকু সময়ের মধ্যে উপরে উঠে আসতে পেরেছে। এদিকে যেহেতু দেশ স্বাধীন হয়ে গেছে, তাই তুম্বাটের ওই মহল সরকার নিজের অধীনে নিয়ে নিয়েছে। এটা শুনে বিনায়ক চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে এখন কিভাবে মহলের ভিতরে যাবে, আর সোনার মুদ্রাই বা কিভাবে আনবে। এদিকে বিনায়করাও এখন বয়স্ক হয়ে গেছে, বারবার রশি দিয়ে নামা ওঠার মতো শক্তিও তার মধ্যে নেই। তাই সে ভাবে তার ছেলেকে নিয়ে গিয়ে এটা ট্রেনিং দেবে। এরপর বিনায়ক তার ছেলেকে নিয়ে গাড়িতে করে তুম্বাট পৌঁছে যায়। তুম্বাটের সেই মহলে গিয়ে বিনায়ক তার ছেলেকে আটার গুলি বানানো শেখায়। বিনায়ক তার ছেলেকে বলে এটার মধ্যে পাথরও দে, হস্তর পাথরও খেয়ে ফেলে, আর এতে কিছুটা বেশি সময় পাওয়া যায়। তারা দুজন দেবীর গর্ভে প্রবেশ করে, কিন্তু গাধা পাণ্ডুরাং তার সাথে একটি আটার গোলা নিয়ে এসেছিল। পাণ্ডুরাং ওটা বের করতেই হস্তর তাদের উপরে হামলা করে দেয়। বিনায়ক কোনো মতে তার ছেলেকে বাঁচায়, আর পাণ্ডুরাং হস্তরের পটলি থেকে একটি মুদ্রা নিয়ে নেয়। তারা বাইরে আসতে বিনায়ক তার ছেলেকে মারতে থাকে। সে বলে, তুই পাগল নাকি? মরে যেতে পারতাম আমরা। আমি যখন তোকে বলেছি আটা ওখানে নিয়ে যেতে না, তাহলে কেন নিয়ে গেছিস? পাণ্ডুরাং তার বাবার কাছে ক্ষমা চায় আর বলে পরের বার থেকে আর হবে না। পাণ্ডুরাং ঘরে এসে মুদ্রাটি তার মাকে দেখায়। তখন তার মা বলে, তুই ওখানে কি দেখেছিস, আর ওটা তুই কি করে পেলি? পাণ্ডুরাং বলে, তুমি ঘর সামলাও মা, এগুলো আমি আর বাবা দেখে নেব। এর মানে বিনায়ক আজ পর্যন্ত তার স্ত্রীকে বলেনি সে কিভাবে কুয়োর মধ্যে নেমে দেবীর গর্ভ থেকে সোনার মুদ্রা নিয়ে আসে। যেমন লোভ ও কাম বাসনা বিনায়কের মধ্যে ছিল, তেমনি লোভ ও কাম তার ছেলের মধ্যে আছে। পাণ্ডুরাং সেই বেশ্যার কাছে গিয়ে বলে, আমার বাবা যেমন তোর কাছে আসে, আমিও বড় হয়ে তোর কাছেই আসব। এটা বলে পাণ্ডুরাং সোনার মুদ্রাটি মেয়েটিকে দিয়ে দেয়। রাতের বেলা মেয়েটি সোনার মুদ্রা বিনায়ককে দেখিয়ে বলে, এটা আমাকে পাণ্ডুরাং দিয়েছে। এটা শুনে বিনায়ক রেগে যায়। সে তার ছেলেকে মারতে থাকে। সে বলে, তোর মেয়ে লাগে, হ্যাঁ? তুই আমার কপি করবি? এমনিতেই ওই মহল এখন সরকারের কাছে চলে যাবে, আমি ওখানে আর যেতে পারবো না। আর লোভী, তোর মেয়ে লাগে? আমি তোর মতো ছেলে কোনোদিন দেখিনি। কিন্তু মার খাওয়ার সময়ও পাণ্ডুরাঙের মাথা থেকে লোভ যায় না।
সে বলে আমরা একটা একটা করে আটার পুতুল ওকে কেন দিই? আমরা যদি একবারে অনেকগুলো পুতুল ওকে দিই তাহলে হস্তর এতগুলো আটার পুতুল খেতে অনেক সময় নিবে, আর সেই সময়ের মধ্যে আমরা অনেক সোনার মুদ্রা নিয়ে আসতে পারবো। এটা শুনে বিনায়ক ভাবে, এটা আমি কেন ভাবিনি। আর পরের দিন বিনায়ক তার স্ত্রীকে দিয়ে অনেক আটা আনায়, আর সেগুলো তাদের সাথে নিয়ে তুম্বাট পৌঁছে যায়। নিচে নামার আগে বিনায়ক বাক্সের চারিদিকে আটার ঘেরা বানিয়ে দেয়, আর এরপর নিচে নেমে বিনায়ক একটা আটা বের করার পর যখন আর একটা আটা বের করে তখন হস্তরও একটার বদলে দুইটা হয়ে যায়। আর পাণ্ডুরাং যখন অনেকগুলো আটার গোলা বের করে তখন যতগুলো আটার পুতুল হয় ততগুলোই হস্তর এসে পড়ে। এটা দেখে তো বিনায়কের মাথা খারাপ হয়ে যায়, কিন্তু তাদের চারদিকে যে আটার ঘেরা করা ছিল এর জন্য হস্তর তাদের সামনে আসতে পারে না। এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে, হস্তর আটা দিয়ে বানানো পুতুল খায় কিন্তু আটার ঘেরা কেন পার করতে পারে না? আসলে হস্তর পরিপূর্ণতার দেবী সোনা চুরি করার পর যখন খাওয়ার দিকে হাত বাড়ায় তখন সব দেবতা হস্তরের উপরে হামলা করে তাকে ধূলিকণায় পরিণত করে দেয়। তখন দেবী শর্ত ছিল, হস্তর খাওয়ার জিনিস কখনো ছুঁতে পারবে না, এর জন্য যে আটার ঘেরা বানানো হয়েছে সেটা সে পার করতে পারে না। কিন্তু মানুষ যদি নিজে থেকে তাকে খেতে দেয় এর মানে হস্তর তাদের থেকে কেড়ে নিচ্ছে না, মানুষ নিজে দিচ্ছে। তাহলে এত বছরে ক্ষুধার্ত হস্তর কেন খাবে না? এতগুলো হস্তরকে দেখে পাণ্ডুরাং তো অজ্ঞান হয়ে যায়। আর এখন রাত হয়ে গেছে। বিনায়ক ও তার ছেলে ওই আটার ঘেরার মধ্যে থেকে অপেক্ষা করতে থাকে আটার গোলা শেষ হওয়ার জন্য, যাতে আটার গোলা শেষ হওয়ার সাথে সাথে হস্তরও চলে যায়। কিন্তু এখনও তাদের কাছে একটি বড় আটার গোলা ছিল। বিনায়ক তার ছেলেকে বাঁচানোর জন্য নিজেকে বলি দেওয়া ছাড়া আর কিছু ভাবতে পারে না। আর এরপর বিনায়ক ওই আটার গোলা থেকে ছোট ছোট অনেক গোলা বানিয়ে তার শরীরে লাগিয়ে দেয়। পাণ্ডুরাং বলে, বাবা তুমি এটা কি করছো? ছেলেকে বাঁচানোর জন্য এটাই একমাত্র রাস্তা মনে হয় বিনায়কের। বিনায়ক এরপর দেবীর গর্ভ থেকে বের হয়ে যায়, আর অনেক হস্তর বিনায়কের পেছনে লেগে যায়। যেহেতু বাক্সের চারিদিকে আটার ঘেরা করা ছিল তাই যখনই হস্তর ওই আটার ঘেরা পার করে তখনই ধ্বংস হয়ে যায়। এরপর এমন এক মুহূর্ত আসে যখন সব হস্তর নষ্ট হয়ে যায়, আর তখন পাণ্ডুরাং তার জীবন বাঁচিয়ে দেবীর গর্ভ থেকে বের হয়ে কুয়ার মধ্য থেকে উঠে আসে। কিন্তু সে যখন তার বাবাকে দেখে তখন ভয় পেয়ে যায়। তার বাবারও একই অবস্থা হয়েছে যেমনটা দিদা ও রাঘবের হয়েছিল। বিনায়ক তার ছেলেকে একটি সোনার মুদ্রার পুটলি দিয়ে বলে, নে, এটার জন্যই তো তুই এখানে এসেছিলি, নে, নিয়ে যা আমার থেকে। তখনই পাণ্ডুরাঙে তার বাবার সেই কথা মনে পড়ে, হস্তরের অভিশাপই আমাদের জন্য আশীর্বাদ, এতে আমরা অমর হয়ে যাব। কিন্তু পাণ্ডুরাং ভাবে ওটা কেমন জীবন যেটা শরীর পচে গলে যায়। এর জন্য পাণ্ডুরাং সোনার মুদ্রার লোভ না করে তার বাবার মুক্তির কথা ভেবে তাকে পুড়িয়ে দেয়। আর এরই সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। এই ছিল তুম্বাড মুভির গল্প। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।